জয় জগন্নাথ, শুভ রথযাত্রার শুভেচ্ছা আপনাদের সকলকে। আমি প্রত্যয়। তো এখন কথা হবে বিশাল ফুরিয়া নির্দেশিত সিনেমা মা, যেটা সবেমাত্র আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। এই সিনেমাটার ভালো দিক, খারাপ দিক সব বিষয়ে আলোচনা থাকবে। সুতরাং ভিডিওটা পুরো দেখবার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই সিনেমাটার জন্য কি টাকা খরচা করে সিনেমা হলে যাওয়াটা উচিত হবে কি হবে না। প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওতে কিন্তু আমি আমার যেরকম দৃষ্টিভঙ্গি, আমি যেরকমভাবে সিনেমাটাকে দেখেছি সেই মতামতটা রাখার চেষ্টা করব। আপনাদের যদি ট্রেলার বা কাজল এবং অন্যান্য স্টারকাস্টদের কাজ বা এরকম একটা মাইথোলজিক্যাল হরর জনারের কাজ দেখতে যদি পছন্দ করেন, তাহলে অবশ্যই এটা গিয়ে আগে দেখুন, রিভিউটা পরে চেক করবেন। তা আমাকে যদি একটা শব্দের মধ্যে বলতে হয়, এটা একটা মোটামুটি ঠিকঠাক কাজ হয়েছে। আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি কাজ হয়েছে। আমি অনেকটাই হতাশ হয়েছি, কেননা এই সিনেমাটাকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল। ওকে, নির্দেশনার থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, মানে কাজলের প্রতি একটা এক্সট্রিম ভরসা ছিল, মানে যেটা প্রায় 200%। গল্পটা যদি আপনাদের ছোট করে বলি, চন্দ্রপুর নামক একটি গ্রাম, যেটা কিন্তু একটা অভিশাপের বেড়াজালে আবদ্ধ। ওকে, বহু সময় আগে ওই গ্রামে কিছু কুসংস্কারের নামে বাচ্চা মেয়েদেরকে কিন্তু বলি দেওয়া হতো। ওকে, এরপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামে আসতে চলেছে কাজল এবং তার মেয়ে। এবার কিভাবে আসছে, কেন আসছে, তারপর তাদের সাথে কি ঘটনা ঘটছে, এর চেয়ে বেশি জানতে হলে তোমাদের সিনেমা লেগে সিনেমাটা দেখতে হবে। কনসেপ্টটা এবং আইডিয়াটা অন পেপার কিন্তু খুব ভালো ছিল। এটা কিন্তু দুর্দান্ত একটা কাজ হতে পারত, কিন্তু সামহাও সিনেমাটা দেখতে যখন শুরু করলাম, সিনেমাটা কিন্তু সেই জায়গাটায় কিন্তু অ্যাচিভ করতে পারেনি। তা প্রথমত চলে আসি এইটার ভালো দিক কী কী। ভালো দিক আমার কাছে খুব কম আছে। প্রথম কথা হচ্ছে এই যে আইডিয়াটা বললাম, এই আইডিয়াটা খুব ভালো ছিল। সিনেমার ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় যে হরর দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেইগুলো কিন্তু বেশ ভাল লাগছে। সেইগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওইটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়ামনেস আছে। ওকে, যে একটা ফিল গুড ফ্যাক্টর কিন্তু কাজ করছে। ওকে, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লেগেছে, এবং এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা তারা করার চেষ্টা করেছে, এটার জন্য কিন্তু সাধুবাদ জানাতে হয়। এবার যদি বলতে হয় যে এই কাজের নেগেটিভ দিক, প্রথম কথা হচ্ছে মুভির ফার্স্ট হাফ, গল্পটা প্রথম 10-15 মিনিট গল্পটাকে যেরকমভাবে ন্যারেট করে ঠিকঠাক কিন্তু যাচ্ছিল, তারপরেই গল্পটা যেন খেয়েই হারিয়ে ফেলে। ওকে, জিনিসপত্রগুলো এত স্লো, এত আস্তে আস্তে যাচ্ছে, এই যে ন্যারেশনটা করছে গল্পটা, সেই ন্যারেশনটার মধ্যেও কিন্তু সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছে না। একটা হরর কাজের মধ্যে তো প্রতিটা মুহূর্তে একটা টেনশন বা একটা সাসপেন্স থাকবে, যে আমাদেরকে ফিল হবে যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে। ধরো সাপোজ কোনো একটা সিন আসছে, ওই সিনটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আসছে, আসার পরে না ঠাক করে ড্রপ হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে যে টেনশন বিলটা মুহূর্তটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হওয়ার সাথে সাথেই চোখের পলক ফেলতে ফেলতেই জিনিসটা আবার চলে যাচ্ছে, আবার জিনিসটা পড়ে যাচ্ছে, এরকম মুহূর্ত হচ্ছে। সিনেমার ফার্স্ট হাফ কিন্তু প্রচণ্ড স্লো। দু একটা সিন আছে, যেই সিনগুলো কিছু কিছু জায়গায় তোমাদেরকে হয়তো ভয় দিলেও দিতে পারে, আমাকে কিন্তু সেরকমভাবে ভয় দিতে পারেনি। যদি সিনেমার সেকেন্ড হাফ বলি, সিনেমার সেকেন্ড হাফে গল্পটা একটুখানি ভালো পর্যায়ে একটু গতি নেয়। তা সেখানে গিয়ে কিছু এমন জিনিসপত্র হয়, কিছু কিছু হরর এলিমেন্ট এমন কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়, সেইগুলো কিন্তু দেখতে ভাল লাগছে, কিন্তু আমি বলবো যে সেরকমভাবেও কিন্তু ফিল একটা পাওয়া যাচ্ছে না, যে একটা হরর কাজে যে ফিলটা পাওয়া যাবে সেই ফিলটা পাওয়া যাচ্ছে না। ওকে, এখানে যদি চলে আসি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু পোর্শনে ভালো, আবার কিছু পোর্শনে একদম ওকে, মোটামুটি। এমন কিছু হাইফাই কিন্তু সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু না। এবার যদি চলে আসি গানের প্রসঙ্গে, গানের প্রসঙ্গে একদম ক্লাইম্যাক্সের দিকে একটা কাজলের একটা গান আছে, সেখানে কাজল পারফরমেন্স করতে দেখা যাবে। সেই জায়গায় কাজলেরকে দেখতে কিন্তু ব্যাপক লাগবে, ওই জায়গায় কাজলের যে পারফরমেন্সটা আছে। এবার যদি বলি পারফরমেন্সের দিক থেকে, দেখো কাজল যখন স্ক্রিনে আসে, তার পারফরমেন্স, তার অভিব্যক্তি, তার চোখ মুখের এক্সপ্রেশন আলাদা। এবং এই মানুষটার মধ্যে যখন একটা আধ্যাত্মিক বিষয় চেপে বসবে, তারপর এই মানুষটার চরিত্র কিভাবে চেঞ্জ হবে, সেই জায়গাটা দেখতে ভাল লাগবে। ওকে, দেখো কাজল যে কটা জায়গায় এসেছে, সে তার চরিত্রকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, সে যথাসম্ভব চেষ্টা করেছে। মানে সে তো একদম দুর্দান্ত অভিনেত্রী। ওকে, কিন্তু কিছু কিছু জায়গায় রাইটিং এতটা বাজে, ওকে, স্ক্রিন প্লে কিন্তু সেরকমভাবে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি, যার ফলে কি গল্পটার মধ্যে না একটা সামঞ্জস্যতার অভাব লক্ষ্য করা গেছে, গল্পটাকে সেরকমভাবে একটা সুতোয় বাঁধতে পারেনি ডাইরেক্টর। তা এইটা হচ্ছে নেগেটিভ দিক। এবং এখানে যে মেয়েটি অভিনয় করেছে, আমার মেয়েটির অভিনয় কিন্তু সেরকমভাবে ভালো লাগেনি। অন্যান্য যারা স্টার কাস্ট আছে তাদের অভিনয় ওই ওকে ওকে লেগেছে, এমন না যে কিছু এক্সট্রাঅর্ডিনারি করে ফেলেছে। ওকে, এখানে যে ভিএফএক্স এর কাজ, সাউন্ডের কাজ, ওটাও মোটামুটি, আমি হাইফাই এমন কিছু বলবো না। এবার যদি চলে আসি ক্লাইম্যাক্সের দৃশ্য, ক্লাইম্যাক্সের দৃশ্যই হচ্ছে মেন টুইস্ট। আমরা সেখানে এক্সপেক্ট করবো সেখানে একটা ব্যাপক কিছু হবে, কিন্তু সেই জায়গায় গিয়েও কিন্তু কিন্তু আমি যথেষ্ট হতাশ হয়ে যাই, কেননা ক্লাইম্যাক্সটাও কিন্তু আমাকে সেরকমভাবে ভালো ফিল করাতেই পারলো না।
যে এটা কি হচ্ছে, চারপাশের অডিয়েন্স ওই জায়গায় তো চুপ হয়ে বসে থাকবে, তারা ওই জায়গাটায় রীতিমতো হাসছে। কাজলের মুখ থেকে যে কটা সেই সময় ডায়লগ শোনা গেছে, সেই ডায়লগগুলো কিন্তু ওয়ার্ক করছে, ওকে, কিন্তু সেইগুলো কিন্তু সেরকমভাবে গিয়ে আঘাত করছে না দর্শকের মনের মধ্যে, যে হ্যাঁ, যে মা তার সন্তানের জন্য অ্যাকচুয়ালি কী করতে পারে। তাই এই বিষয়টা তো আরও ভালো করে এক্সিকিউট করা দরকার ছিল, সেই জায়গাটা যেন মনে হচ্ছে কোনো একটা খামতি থেকে গেছে। মা মেয়ের বন্ডিং এই বিষয়টাকেও কিন্তু পরিচালক ঠিকঠাক মতো প্রেজেন্টই করতে পারেনি, মনে হচ্ছে তার কাজল করার চেষ্টা করছে কিন্তু মেয়েটার মধ্যে সেই ব্যাপারটা কাজ করছে না। সুতরাং এই কেমিস্ট্রিটা তাদের ঠিকঠাক মতো ওয়ার্ক করছে না। এখানে যে রণিত রায়ের পারফরমেন্স খুব মানে আল্ট্রা লেগেছে, রণিত রায়কে এখানে একদম মানাচ্ছে না। তিনি মাঝে মাঝে হিন্দি টার্ম বাংলা টার্ম এরকম উচ্চারণ করছেন এবং অন্যান্য যারা যারা আছে তারাও ওই হিন্দি বাংলা মিশেলে নানা রকম কথাবার্তা বলছে। ভিএফএক্স খুব যে একটা হাইফাই আমি এমন কিছু বলবো না, খুব পুয়ার ভিএফএক্স, আমার কাছে তো পুয়ারই লেগেছে। ওকে, সাউন্ডও মোটামুটি লেগেছে। তো ওভারঅল এই সিনেমা ওয়ান টাইম ওয়াচ। আমার এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট এক্সপেকটেশন ছিল, কেননা এটার টিজার বা ট্রেলার কিন্তু আমাকে যথেষ্ট ভাবিয়েছে যে ভাই এই কাজটা কিন্তু দুর্দান্ত হবে এবং এই কাজটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। ওকে, কিন্তু দিনের শেষে আমি টু বি ভেরি অনেস্ট খুব হতাশ হলাম। এবার এক একজনের এক একটা মতামত থাকতেই পারে, হয়তো বা আপনাদের কাছে এই সিনেমাটা খুব ভালো লাগতে পারে। তা অডিয়েন্স রিয়াকশনও আছে, সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো। তা যদি আপনারা মা যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখুন, দেখে আপনাদের কি এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।